আরোগ্য সওয়াল ফজর নামাজের মধ্যে ইমাম হলে কেরাত বড় করে, মাগরিবের নামাজ তো বড় করে, এশার নামাজ তো কেরাত বড় করে, আসর জোহরের মধ্যে কেরাত শুরু হয়। কারণ কি? কারণ ও ইমাম ফজর নামাজের মধ্যে আর বন্দল গুমুত্তুনডিয়ায়ের নামাজের দ্বারা ইতারার অন্তর্গান হাইলে এই সময় কেনা লম্বা করি কেরাত করিয়ে ডর করি ফল তারার অন্তর হাইলে আছে। এটা কোরআনের আওয়াজ শুনছি যোগ ফজরের শুরু দিয়ে কোরআনের আওয়াজ শুনছিলি, ফজরের মোটি আরাদিনের কোটি, সারাদিন এই কোরআনের আওয়াজ ইমানদারের অন্তরের মধ্যে প্রবাহিত। সুবহান। জোহরের নামাজের মধ্যে কেরাত শুরু হচ্ছে, এবার খানা পিনার টাইম, রেস্ট লইবার টাইম। তুই ইমামতি লম্বা দেখা বেললাই, ফুডলি মারি বেললাই, লম্বা লম্বা কেরাত পরিবার ডর ডর করি তোমার রাখি আর ফাবলি কল দেব। ওই ফজরের মোটি আরাদিনের কোটি, ফজরের কেরাত আরাদিন চলিব। এনে ফরজ দিয়ে খনসুরতে আস্তে আস্তে কেরাত পরিয়ার জোর সারিল। আসরের নামাজের মধ্যে কেরাত শুরু করবে। এবার ব্যস্ততার টাইম, বেচা কেনার টাইম, খেলাধুলার টাইম। এনে তুই ইমামতি ফুলে বেললাই লম্বা কেরাত ধরিবে ডর ডর করি তোমার রাখিবে একদম দায়িত্ব। এনে ফেস ফেসাই পড়িল ফজরের মোটি আরাদিনের কোটি। মাগরিবের টাইম হইব ব্যস্ততার টাইম। তবে রাইতুর শুরু, রাইতুর শুরু যেতে নাকি মগরব দিয়ে শুরু হোক কেরাত তো ডর ভর, তবে বাইটে হোক বাইটে কা ভরতে ব্যস্ততার টাইম। ডর করে কা ভরতে ওই সারা রাইতুর কোরআনের আওয়াজ অন্তর প্রবাহিত হয়ে বললেই একখানা ডর করি। এশার নামাজের মধ্যে একখানা লম্বা ফরা ডর করি কিয়া এশারের নামাজ পড়ে বন্ধ খানা পিনা খাই ঘুম যাইব। সারা রাত তার অন্তরত কোরআনের আওয়াজ প্রবাহিত। সুবহান। ইসলামে ওদের নামাজ দিয়ে দেন এটা তো বড় বড় বিজ্ঞান। ফজরের নামাজ কেরাত বড়, ফজরের মোটি আরাদিনের কোটি। মাগরিবের নামাজ কেরাত বড় ছোট, ছোট হলদি ব্যস্ততার টাইম, বড় হলদি ও রাইতের শুরু কোরআন দিয়ে। এশার নামাজ কেরাত বড় কেনা লম্বা আর রাইতের মধ্যে কোরআনের আওয়াজ প্রবাহিত। খুব খেয়াল করে। জোহরের নামাজ আসরের নামাজের মধ্যে কেরাত সব প্রতি রাকাতের মধ্যে রুকু উগ্গকা সৌজত দুও রুকু উগ্গকা। রুকু ইবে আগর জমানার খন নামাজত নোয়াছিল। আগ নামাজ আছিল অন্য পয়গম্বরের যুগত, তবে তারা নামাজত রুকু নোয়াছিল। আর বিশ্ব নবীর আল্লাহ পাকে স্পেশাল ভাবে রুকুই বেদান করছে। সুবহানাল্লাহ। এবার আধা খত সৌদে দুকা সৌদে দুবতে আরা দির এক রাহাত ইনারা বানাইল যেন নবীতুন শিক্ষি নবী সৌদে দুবদের কা ফইল সৌদের মানি হইল নবী খত দে। ও আল্লাহ, যে মেরি দিয়ারে বানাইলে এই মেরি সৌদে দিদি তোমার তো দেবেল। তুই নিরাকার আল্লাহ, আয় আকারি নবী। আকারি দেই তোমার নদেকির। তুমি বানাইনে আয় বনন্য, বনন্য দেই নদেকির। তুই চিরঞ্জীব, আয় অস্থায়ী, অস্থায়ী দেই নদেকির। তুই নিষ্পাপ, আয় বন্দা হিসেবে এর দূর নিষ্পাপ নয়, যদিও অনারে ফাঁক বানাই।
আয় অনারের মধ্যে কি তো যে মেরি দি বানাইলে এই মেরি সৌদে করে দি মেরি যাইব তো সৌদে অনরাত এটা কারণ আছে বুঝার দেখ হাপ্তারে পাওয়ার ওজুত কারণ আছে কেন বুঝিলে ওই তারে তারে মেল ঠিক নিয়ে এটা আছে দে এটা আসছে দে ইয়া মেরি সৌদে করে দি জিএম দি বানাইলে ইয়াল সৌদে করে দি তুমি পাইবে না। 2 নম্বর সৌদের অর্থ কি? ও আল্লাহ তুমি আরে যে মুহূর্তে ডাক দিবে আরে ডাক দিবে আই মাটির মধ্যে দাফন হইম দে মাটির যাইম দে তোমার হলত ঠিক আর এক রাখাতে সৌদে হব গরিব ফৈল্য সৌদের মানি গরিব দি মেডি যাইব দে তোরা তোর। 2 নম্বর সৌদের মানি আয়ও দাফন হইম মেডি যাইম দে তোর হলত। আল্লাহ তুমি দূরে খেয়ে তাই না পারিবে যাওয়াই লাগবে ঠিক না। এই তুমি বুঝাদার আন নবীও মাটির তৈরি তবে মাটি বেখন হাদিসুল লেখা আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি আরশ আল্লাহর মাটির তুন উত্তম বৃহস্পতির মাটির তুন উত্তম কাবা শরীফের মাটির তুন উত্তম রসুলুর রওজা শরীফের মাটি সুবহানাল্লাহ এই সামান্য মাটি রওজা শরীফের মাটি বৃহস্পতি কাবা আর আল্লাহর মাটির তুন উত্তম এই মাটি দিয়ে আল্লাহ পাকে টানে বানায় নামে মাটি মানে বেশ কম। সবচেয়ে খারাপ মাটি শিরিকুর মেডি ইয়াতুন ভালো তার টেখানার মেডি এটা ফেসরাফ পাখানা তাইলেও শিরিক নেই। ইয়াতুন ভালো গ্রামর মেডি এটা ফেসরাফ পাখানাও নেই। গ্রামর মেডিতুন ফন্দে গালার মেডি ভালো ইয়াতুন জামে মসজিদের মেডি ভালো 1 রাকাতে 500 রাকাতে সওয়াব। জামে মসজিদের মেডিতুন মদিনা আর বাইতুল মুকাদ্দাসের মাটি ভালো 1 রাকাতে 50,000 রাকাত। মদিনা আর বাইতুল মুকাদ্দাসের মেডিতুন কাবা শরীফের মাটি ভালো 1 রাকাতে 1 লক্ষ রাকাত। কাবা শরীফের মাটির তুল বৃহস্পতির মাটি ভালো ইয়ার তুন বেশি আর আল্লাহর মাটি ভালো ইয়ার তুন ভালো যার উপর আর ভালো নাই রওজা শরীফের মাটি ঠিক না।